আজান, আজানের অর্থ ও জবাব। ইসলামী শরিয়াতে নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চস্বরে নামাজের জন্য ডাকা বা আহ্বান করাকে আজান বলা হয়। আজান শব্দের অর্থ হল ডাকা বা আহ্বান করা। ইসলামী বিধান অনুযায়ী সারাদিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজের পূর্বে আজান দেওয়া হয়। প্রতি ওয়াক্ত শুরুকে আজানের মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া। আজানের বাক্য: 1. 4 বার আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 3 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 4 2 বার হাই আলাস সালাহ, অর্থ নামাজের জন্য এসো। 5 2 বার হাইয়া আলাল ফালাহ, অর্থ সাফল্যের জন্য এসো। 6 2 বার আসসালাতু খাইরুম মিনান নাওম, অর্থ ঘুম হতে নামাজ উত্তম। 7 2 বার আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। 8 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। উল্লেখ্য, ফজরের নামাজের আজানে কিছুটা ব্যতিক্রম আছে, আর তা হলো এই যে আজানের শেষ ভাগে হাইয়া আলাল ফালাহ 2 বার বলার পরে আসসালাতু খাইরুম মিনান নাওম বাক্যটি 2 বার বলতে হয়। আজানের জবাব: সহিহ মুসলিম 385 নম্বর হাদিসের আলোকে আজানের জবাবে মুয়াজ্জিন যে বাক্যটি উচ্চারণ করে থেমে যাবে তখন সে বাক্যটি নিজেও অনুরূপ উচ্চারণ করা। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন নিজেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। তবে কোনো কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময়ও মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। আজানের প্রচলিত ভুল: 1 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, দরুদ পাঠ করবে আজান শেষ হওয়ার পর। 2 আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকে। কেউ কেউ আবার সঙ্গে কুররাত আইনি এ দোয়াও পড়ে থাকে, অথচ শরীয়তে এর কোনো প্রমাণ নেই, সুতরাং এটি বর্জনীয়। প্রসিদ্ধ আছে আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে, এরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই, সুতরাং এটি ভ্রান্ত বিশ্বাস। আজানের সময় দুনিয়াবি কথা ও কাজে লিপ্ত থাকা আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দ্বীনি ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দ্বীনি মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না, কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।